আমি জানতে পারলাম জন্মদাতা পিতা ছাড়া অন্যকে পিতা বলে আব্বু বা বাবা ইত্যাদি রাখলে তার জন্য জান্নাত হারাম। তাছাড়া আমরা শ্বশুর, চাচা, জ্যাঠা এদেরকে আব্বা বলে ডাকি, তার হুকুম কি হবে বিস্তারিত জানালে উপকৃত হবে। যে কোরআনে আল্লাহ বলেছেন উদউহুম লিআবাইহিম, তোমরা তোমাদের বাবার পরিচয়ের সাথে সম্বন্ধ করে সন্তানদেরকে ডাকবা। অমুকের ছেলে, যে যার জন্মদাতা বাপ না তাকে তার ছেলে বলবা না। বালক পুত্র বা অন্য কাউকে সন্তান বলে পরিচয় দিবা না, এটা আল্লাহ নিষেধ করেছেন। এটা আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত, আফসাদ। এখন শ্বশুরকে যে আব্বা বলে এটা জায়েজ আছে কিনা এই প্রশ্ন উত্তর আমরা অনেক জায়গায় দিয়েছি। শ্বশুরকে আব্বা বলা জায়েজ আছে। কেন জায়েজ আছে? কারণ শ্বশুরকে যে আব্বা বলা হয় এটা হলো সম্মান সূচক ভাবে, এটা রিয়েল আব্বার নিয়তে আব্বা বলা হয়। আপনাকে একটা ফর্ম দেওয়া হয়েছে, সেখানে আপনার নাম লিখতে হবে, আপনার বাপের নাম লিখতে হবে, আর অনেক কিছু লিখতে হবে। এই বাপের নামের ঘরে কেউ কি শ্বশুরের নাম লেখে? বুঝেন নাই কথা? বাপের নামের ঘরে কেউ কেউ শ্বশুরের নাম লেখে? কার নাম লেখে? ও নিজের জন্মদাতা বাপের নামই লেখে। তার মানে কি, সে রিয়েল বা আসল মূলত বাপ বলতে যেটা বোঝায় জন্মদাতা, সেটা তার বাপকেই শুধু বলতেছে। আর শ্বশুরকে যে আব্বা, শাশুড়িকে যে আম্মা বলতেছে, ওটা হলো কথার কথা, সম্মানের। বউরে খুশি